মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ যদি আমাদেরকে দয়া না করতেন তাহলে আমরা উপস্থিত হইতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করছেন বিদায় আমরা আল্লাহর ঘর মসজিদে আসছি। শবে বরাত, সব এটা ফার্সি শব্দ, বরাত এটাও ফার্সি শব্দ। সব অর্থ হইল রাত, বরাত অর্থ হইল বরকতের। দুইটা মিলায়া ফার্সি শব্দের অর্থ আসে বরকতের রাত। সুবহানাল্লাহ বলেন। এই বরকতের রাত হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন এই রাতটা হলো মাগফিরাতের রাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাগফিরাতের রাত বলতে রসুল কি বুঝাইছেন? রসুল বুঝাইছেন যে এই রাতটা হইল গুনাহ মাফের রাত। সুবহানাল্লাহ। তাহলে রসুলের জবান থেকে যদি এই ঘোষণা আসে, তাহলে রসুলের জবানের ঘোষণা তো সত্য। কথা ঠিক না বেঠিক? কেউ যদি বিশ্বাস না করে তাহলে তার ঈমানটা সঠিক হবে? রসুল বলছেন এই রাতটা হলো গুনাহ মাফের রাত, আল্লাহ গুনাহ মাফ করবে। এখন যাদের গুনাহ নাই তাদের কোনো টেনশনও নাই। কথা ঠিক না বেঠিক? যাদের গুনাহ আছে তাদের টেনশনও আছে। নবী রাসূলগণ ছিলেন মাসুম, তাদের কোনো গুনাহ ছিল না। যাদের কোনো গুনাহ না থাকে তাদেরকে বলা হয় কি? মাসুম। সাহাবায়ে কেরাম ছিল মাগফুর। মাগফুর শব্দের অর্থ হইল তাদের গুনাহ ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাফ করার পরে তাদেরকে আর গুনাহগার বলা যাবে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সরাসরি ডাইরেক্ট বলে দিয়েছেন আমি আল্লাহ তাদের উপর রাজি খুশি, আমি আল্লাহর প্রতিও তারা রাজি খুশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা নবী রাসূলগণকে মাসুম বানাইছেন, কোনো গুনাহ নাই। যদি কেউ বলে নবী রাসূলের গুনাহ আছে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আর সাহাবায়ে কেরাম হলো মাগফুর। আর কিয়ামত পর্যন্ত আমরা যারা আসব, আমরা হইলাম গুনাহগার। আমরা কি? গুনাহগার। আমরা নিজেরা এই কথা বলতে পারবো না যে আমার গুনাহ নাই। নিজেরে সবসময় আসামির বেশে রাখতে হবে, তাহলে অহংকার ভিতরে আসবে না। এখন একটা নমুনা বলি, সাহাবায়ে কেরামের ব্যাপারে এত বড় সার্টিফিকেট আসার পরেও তারা কি ঘরে বসেছিল? ঘরে বসেছিল? নামাজ ছেড়ে দিছিল? পর্দা বাদ দিছিল? জিহাদের ময়দানে যাওয়া বন্ধ করছিল? না, করে নাই। আর আমরা কত বেগুনাহ মাসুম হয়ে গেছি যে আজকে আমাদের নামাজের ব্যাপারে কোনো গুরুত্ব নাই, পর্দার ব্যাপারে কোনো গুরুত্ব নাই, আল্লাহর ফরজ বিধানের ব্যাপারে কোনো গুরুত্ব নাই, জিহাদের ময়দানের কোনো গুরুত্ব নাই। কথা ঠিক কিনা বলেন? ফরজ বিধান এগুলা। তাহলে সাহাবায়ে কেরাম তাদের এত সুন্দর, এত পুরস্কার পাওয়ার পরেও যদি তারা কান্না করতে করতে চোখের জায়গা থেকে এখান থেকে এখানে, খেতে যেমন পানি গেলে ড্রেন হয়, তাদের চেহারা এরকম দাগ হয়ে গেছিল শুধু কান্নার চাপ, তাহলে আমাদের অবস্থাটা কেমন হওয়া উচিত ছিল? এরপরে আল্লাহ আমাদেরকে দয়া করছেন। আল্লাহ আমাদেরকে দয়া কইরা এহসান করছেন, বান্দা তোমরা গুনাহ করছো। গুনাহটা যদি এমন হয় যে তোমার গুনাহ পুরা পৃথিবীর মধ্যে ছড়ায় গেছে, পুরা পৃথিবী ভরপুর হয়ে গেছে তোমার গুনাহ, পুরা পৃথিবীর মধ্যে প্রায় 250 দেশ আছে, এরপরে এটা তো স্থলভাগ, জলভাগ যেটা আছে এটা তো গণনা কইরা বিজ্ঞানীরা বাহির করতে পারে নাই, কত বড় পৃথিবী। তো পুরা পৃথিবী যদি আপনার গুনাহে ভরপুর হয়ে যায়, এরপরে মনে করেন প্রথম আসমান ভরপুর হয়ে যায়, দ্বিতীয় আসমান ভরপুর হয়ে যায়,
তৃতীয় আসমানও ভরপুর হয়ে যায়। এরকম যাইতে যাইতে 7 আসমান জমিন, এরপরে সব কিছু শুধু আপনার গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে। খুব মনোযোগ দিয়ে বুঝেন আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কি ঘোষণা দিয়েছেন শুনেন। আল্লাহ কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা 7 আসমান 7 জমিন সব কিছু তোমার গুনাহ আর গুনাহ, তুমি শুধু শুধু একটু অনুতপ্ত হইছো, আল্লাহ আমি গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই, এই যে তুমি নিজের ছোট মনে করছো আর চোখের পানি পালায়া আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাইছো। এত গুনাহ থাকার পরেও আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিই। পুরস্কারটা কি ছোট না অনেক বড়? মেরে মুহতারাম ভাই, তাহলে বুঝেন আল্লাহ আমাদেরকে কত দয়া করছেন। এরপরেও যদি আমরা আল্লাহর কাছে হাত তুলে মাপটা চাইতে না পারি, তাহলে আমাদের মতো নিমুখ হারামকে আর কেউ আছে পৃথিবীতে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্য ভাই আল্লাহর কাছে আমাদের মাপ চাইতে হবে। সাহাবায়ে কেরাম সব সময় পাগল পারা হয়ে যেত, আহারে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব, হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, এই চিন্তা ভাবনা সব সময় তাদের ভিতরে থাকতো। আবু বকর জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও তিনি, হাদিসের মধ্যে আছে যে তিনি গাছপালা, খেয়ার কোঠা এইগুলাকে ধরে বলতেন, তোমাদের ভাগ্য কত ভালো, আল্লাহ তোমাদেরকে গাছপালা বানাইছে, খেয়ার কোঠা বানাইছে, তোমাদেরকে লাকড়ি বানাইলে ছাই হয়ে গেলে তোমাদের আর কোনো চিন্তা নাই, ভাবনা নাই, তোমরা আর কোনো হিসাব দেওয়ার চিন্তা ভাবনা তোমাদের ভিতরে থাকবে না। কিন্তু আমি আবু বকর কি হিসাব যে আল্লাহর কাছে দিব, এই ভয় আমার ভিতরে। আমার যদি মানুষ না বানাইয়া তোমাদের মতো খেয়ার কোটা বানাইতো, তাইলে তো আমার কোনো চিন্তা ছিল না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে চিন্তা করে দেখেন, তাহলে আমাদের কি পরিমাণ আল্লাহর কাছে ক্রন্দন করার দরকার ছিল। আমি আমার কথা বলতেছি, আমি নিজের অনেক বড় মনে করি। আমি যদি নিজের বড় মনে করি, আল্লাহ কি আমারে কবুল করবে? কবুল করবে না। আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা আল্লাহকে ডাকি, আমরা যারা আল্লাহর কাজ করি, নিজেদেরকে বড় মনে করা যাবে না যে আমি বড় নামাজি হয়ে গেছি, আমি বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছি, এটা মনে করা যাবে না। আল্লাহর গোলামি করতে হবে, নিজেকে ছোটও মনে করতে হবে, তাইলে আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে নিবে। আর আল্লাহ যে সাহায্য করে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ সাহায্য করে। কাফের বেঈমান মুরতাদ যারা আছে, তাদেরকে কে চালায়? তাদেরকে কে চালায় বলেন? আল্লাহই চালায়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কেন চালায়? আল্লাহ যে ওয়াদাবদ্ধ, আল্লাহ যে ওয়াদাবদ্ধ, আল্লাহ বলছে জমিনে পাঠায়া আল্লাহ 2টা রাস্তা দেখাইছেন, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা 2টা রাস্তা দেখাইছেন, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। যে তোমার যা মন চায়, ইচ্ছা করলে জান্নাতের রাস্তায় যাইতে পারো, ইচ্ছা করলে জাহান্নামের রাস্তায়ও যাইতে পারো। আমি আল্লাহ বাধা দিব না, তবে মরার পরে আমি আল্লাহ ছাড় দিব না। তাহলে চিন্তা করে দেখেন, এই কথাগুলো যদি আপনার বিবেকটা নড়ে তাহলে বুঝবেন। এই জন্য আল্লাহর কাছে গুনার জন্য আমাদের ক্ষমা চাইতে হবে। আজকের রাতটা হইল গুনাহ মাফের রাত। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করবেন। সুবহানাল্লাহ। জুমায় আমি বলছিলাম, তবে 2 ব্যক্তিকে মাফ করবে না। আও মুশরিক, যারা মুশরিক তাদের গুনাহ আল্লাহ মাফ করবে না। 2 নাম্বার যারা হিংসা করে, হিংসুকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছে, হে ঈমানদারের দল, আমি আল্লাহ তোমাদেরকে এখানে 2টা মেসেজ দিলাম। 1 নাম্বার আল্লাহরে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। 2 নাম্বার সত্যবাদী যারা তাদের সাথে থাকো। সুবহানাল্লাহ। সত্যবাদী যারা
তাদের সাথে থাকো। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে যারা ভয় করে চলে তাদের সাথে থাকো। কারণ কবি বলছেন, সহবতে সলেহ তোরা সলেহ কুনাদ, সহবতে তলে তোরা তলে কুনাদ। তোমার সহবতটা যদি ভালো মানুষের সাথে হয় তোমার ভালো অবস্থান হবে। তোমার সহবতটা, তোমার থাকাটা যদি খারাপ মানুষের সাথে হয় তুমিও একদিন না একদিন খারাপ হয়ে যাইবা। কথা ঠিক কিনা বলে? এই যে ছোট ছোট বাচ্চারা যে বিড়ি খায়, সিগারেট খায়, অনেক সময় আমি দেখি তো রাস্তাঘাটে, বয়স কত, হয়তোবা ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, এই সমস্ত বাচ্চাগুলা বেনসন সিগারেট খায়। কি সিগারেট? বেনসন। আবার এটা মনে করেন না হুজুর সিগারেটের নাম কেমনে জানেন? বেনসন সিগারেট খায়। আপনি চিন্তা করছেন ছোট ছোট বাচ্চাগুলা এই সিগারেট খাওয়াটা কার কাছ থেকে শিখছে? যদি একটু জবাব চাই, জবাব নাই আমাদের। ছোট ছোট বাচ্চাগুলা এগুলা কার কাছ থেকে শিখছে? আমাদের কাছ থেকে শিখছে, দেখে আমরা খাই। কথা ঠিক না বেঠিক? আমাদের সন্তান আমাদের থেকে অন্যায় শিখে। আমরা যদি অন্যায় কাজ করি, দেখবেন সমাজের মধ্যে যেই লোকটা একটু উগ্র টাইপের, মানুষকে জুলুম অত্যাচার করে, সন্ত্রাসী টাইপের, কিছুদিন পরে দেখা যায় তারও যদি ছেলে সন্তান আল্লাহ দেয়, কিছুদিন পরে দেখা যায় সে মুরব্বী হয়, তখন এলাকার সন্ত্রাস হয় তার ছেলে। কথা ঠিক কিনা বলেন? সোহবত পাইছে বাপের থেকে। বাপের থেকে ছোটবেলা থেকে শিখছে যে মানুষে ধইরা জোরপূর্বক জমি জমা নিয়ে যায়, জোরপূর্বক এক জায়গায় বিল্ডিং বানাইতেছে। কয় আমারে 50,000 টাকা না দিলে তোর এই জায়গায় বিল্ডিং করা চলবে না। আছে না নাই? হ্যাঁ, বুঝে রাখেন। এমন এখন যেমন আপনি শক্তির কারণে 50,000 টাকা ঘুষ নিলেন, হাসরের ময়দানেও ফেরেশতারা আপনারা এমন মুগুর দিব, 50,000 টাকা নিছিলে, এখন জাহান্নামের আগুন সহ্য কর, দেখি তোর কেমন ক্ষমতা আছে। কথা ঠিক না বেঠিক বলেন? যুবক ভাই, কিভাবে বুঝাবো, কিভাবে বুঝাবো? এই জন্য আল্লাহ বলছেন সোহবত নিতে হবে ভালো মানুষের, সোহবত নিতে হবে ভালো মানুষের। আর ভালো মানুষের সোহবত যদি নেও তাহলে ভালো মানুষ হইতে পারবা। এই জন্য রসুল আবার হাদিসের মধ্যে বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত থাকবে তার সাথে হাসর নাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার সাথে হাসর নাসর হবে। আমার সম্পর্কটা যদি আলেম ওলামার সাথে থাকে, আমার হাসর নাসর হবে আলেম ওলামার সাথে। আমার সম্পর্ক যদি নামাজি মানুষের সাথে থাকে, আমার হাসর নাসর হবে নামাজি মানুষের সাথে। আমার সম্পর্ক যদি সত্যবাদীদের সাথে থাকে, আমার হাসর নাসর হবে সত্যবাদীদের সাথে। তাহলে এখন আপনারা বলুন, আপনারা এখানে যারা আছেন, ভালো মানুষের সাথে চলতে হবে নাকি খারাপ মানুষের সাথে চলতে হবে? ভালো মানুষের সাথে চলতে হবে। আমি আমার একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলবো, তবে নাম বলবো না, তাইলে চিনে ফেলবেন। আমার বয়ানের জগৎ প্রায় 6 বছর চলতেছে। তো আমার সাথে যেই থাকুক, নাম বলবো না, সে কোনো এক সময় অনেক খারাপ ছিল, কোনো এক সময় অনেক খারাপ ছিল। তো আমার সাথে 3 বছর ধরে থাকে। কয় বছর? 3 বছর। না থাক, বাইরের লাইন দেওয়া লাগবে না, নামাজ পড়তেছে। আমার সাথে কয় বছর ধরে থাকে? 3 বছর। 3 বছর ধরে থাকে। সে আবার মাদ্রাসার কোনো ছাত্র না, আপনাদের মতো সাধারণ। আমি নাম বলবো না। আলহামদুলিল্লাহ, ওই লোকটা মদ খাইতো, জুয়া খেলতো, নারীর নেশা ছিল। আমার সাথে চলার কারণে এখন আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ মিস করে না। এখন আমার বড়ত্ব আমি বুঝাইতেছি না, আপনাদেরকে বুঝাচ্ছি সোহবতের বড় দাম। এই যে মাহফিলে যাই, আমারে বলে হুজুর, আমি বলার আগে আমারে কয় হুজুর নামাজের টাইম হয়ে গেছে, আমি মসজিদের সাথে চাপাও। সোহবতের বড় দাম। এজন্য আপনাদের হাতে পায়ে ধরে বলবো, ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করবেন, মিশার চেষ্টা করবেন। এখন বলবেন হুজুর তাইলে খারাপ মানুষ যারা আছে তাদেরকে কি করা যায়? হ্যাঁ, তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। কারণ আপনি চেক করবেন, আপনাদেরকে আজকে একটা পরীক্ষা দিই। মনে করেন একটা নষ্ট ফল আপনার ঘরের ভিতরে আছে। এই নষ্ট ফল অথবা তরকারি, আলু, পেঁয়াজ যেটাই বলেন, এই পেঁয়াজ অথবা আলু, নষ্ট কোনো ফল, এটার সাথে ভালো কোনো জিনিস রাখবেন, অথবা ভালো একটা আলু রাখবেন পচা আলুর সাথে, ভালো একটা পেঁয়াজ রাখবেন পচা পেঁয়াজের সাথে, ভালো একটা ফলের সাথে পচা একটা ফল রাখবেন। দেখবেন 2-3 দিন না যাইতেই ভালো যেটা ছিল সেটাও পছন্দ রে। কথা ঠিক কিনা বলেন?
মেরে ভাই, কথাগুলো মনে করেন না যে নিজের বানোয়াট, কোরআন হাদিস থেকে বলছি, হাদিসের ব্যাখ্যায় আসছে এগুলো। রসুল বলে শোনো, আল্লাহ তাআলার কোরআন থেকে সরাসরি বলছি। আল্লাহ বলে ওয়াকুনু মাআস সাদিকিন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ বলছে সত্যবাদীদের সাথে থাকার জন্য, ভালো মানুষের সাথে থাকার জন্য সোহবতটা যদি ভালো হয়, আল্লাহ তার উসিলায় তোমারও ভালো বানায় দিবে। সুবহানাল্লাহ। আর এখন বলবেন হুজুর আগে তো খারাপ ছিলাম, এখন ভালো হয়ে গেলে মানুষ হয়তো বা আমারে অনেক কিছু ক্ষমতা দেখাইতে চাইবে, অনেক কিছু করবে। আরে ভাই, এই পৃথিবী না, শুধু এই পৃথিবী, আখেরাত বলেন, যা বলেন, সমস্ত কিছুর মধ্যেই একজন ক্ষমতাশীল। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? দুনিয়া আখেরাতের যিনি মহান মালিক, তিনি হলেন আল্লাহ। তিনার উপরে ক্ষমতা দেখানোর কোনো শক্তি কারো আছে? নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। তিনার কাছে যদি মাথা নত করো, আল্লাহ তোমারে বড় বানায় দিবে। তিনার উপরে যদি মাথা ভাসাও, আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের ইমাম সাহেব হিসাবে আপনাদের জন্য আমি এই মেসেজটা দেই, নিজেরে ভালো মানুষ বানানোর চেষ্টা করেন। আজকের যেই রাত, এই রাত্রে আল্লাহ মানুষের ভাগ্য পরিবর্তন করবে। এখন কে ভালো কে মন্দ সেটা তো নিজেরটা নিজেই জানি। আমি কতটুকু ভালো আমি জানি, আপনি কতটুকু ভালো আপনি জানেন। আজকের এই রাত্রে যদি আপনি ইবাদত বন্দেগী করে আল্লাহর নিকটে তাহাজ্জুদের জায়নামাজে বসে যদি বলেন, আল্লাহ জীবনটা তো সারাটা জীবন গুনার কাজে খাটাইলাম, সারাটা জীবন মানুষকে অত্যাচার করলাম, জুলুম করলাম, তোমার গোলামি করলাম না। আল্লাহ আজকে তো তুমি ভাগ্য নির্ধারণ করবা, আল্লাহ আমি যেন তোমার খাঁটি গোলাম হইতে পারি, সেই ভাগ্য আমারে নসিব কইরো। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলতে হবে। রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে হবে কিয়ামত। সুবহানাল্লাহ। এই জন্য আমি ঘোষণা দিয়েছিলাম আসরের নামাজেও মাগরিবের নামাজেও যে আমাদের মসজিদে ইনশাআল্লাহ আজানের পরে কিছু নসিহত হবে। এই জন্য সময়টা একটু বাড়াচ্ছি, যেহেতু আপনারা এমনি একটু ইবাদত করবেন, আমরা নামাজটা একটু পরে পড়ি নাকি বলেন। এরপরে আবার ইনশাআল্লাহ নফল নামাজের সময় দেওয়া হবে। এরপরে আমরা জিকির করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, এরপরে নিজের মতো নিজেরা ইবাদত করব। যে যতটুকু পারেন ইনশাআল্লাহ করবেন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকে আমার একটা অনেকগুলা প্রোগ্রাম আসছিল, কারণ যেহেতু আমি আপনাদের মসজিদের ইমাম খতিব, আপনাদেরকে রেখে অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা আমার নাই। গত বছর মিস্টেক হয়েছিল সিলেটে আমার অনেক প্রোগ্রাম, তো ওই জায়গায় গত বছর 1 বছর আগে থেকে প্রোগ্রাম দেওয়া ছিল। এই জন্য আমার এই তারিখটা শবে বরাতের তারিখ হয়ে গেছিল, যার কারণে এখন তারিখ দিয়ে দিছি। এই জন্য গত বছর থাকতে পারি নাই। এই বছর ওই যে কিছুদিন আগেও ফরিদপুর মাগুরা থেকে ফোন আসছে, আমি বলছি আমি সময় দিতে পারবো না। এমনিই তো আমি আলহামদুলিল্লাহ যাই, কিন্তু এই দিন বিশেষ দিন, বিশেষ করে শুক্রবার শবে বরাত, এই দিনগুলোতে যাওয়া সম্ভব না, কারণ অনেক মানুষ কথা শুনতে আসে, আলোচনা শুনতে আসে। আল্লাহ যদি চায় কার দিল কোন আলোচনায় ঘুরে যায় এটা তো বলা যায় না, কথা ঠিক কিনা বলে। এই জন্য ভাই বলতেছিলাম, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবেন, তাহলে অবস্থা ভালো হবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা উর্দু কিতাব আছে, এখানে যদি আলেম ওলামা থাকেন কিতাবটা সংগ্রহ করে পড়বেন, অনেক ফজিলতপূর্ণ ঘটনা আছে এখানে। আপনারা যারা সাধারণ মানুষ উর্দু যদি পারেন পড়বেন,